উদ্দেশ্য একটাই, বগুড়া জেলাবাসী যেন শান্তিপূর্ণভাবে থাকতে পারে, মানুষের মধ্যে একটু আইনের প্রতি আস্থা বা স্বস্তি আনতে পারে, এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আপনি এসপি যখন তাদের সাথে ছবি তুলবেন, আপনার পুলিশের ওসির সাথে যখন তারা চা খাবেন, থানায় যায় ঘন্টার পর ঘন্টা এই বড় ভাইয়েরা, তখন কিন্তু সাধারণ মানুষ থানায় এসে আর অভিযোগ করে না, একটা দৃষ্টান্ত স্থাপন করে যে তালিকাভুক্ত 20টি মামলার আসামি আপনার কোনো ছবি আমরা দেখতে চাই না। আমরা বলি নলেজ ইজ পাওয়ার, কিন্তু এখন হচ্ছে ইনফরমেশন ইজ পাওয়ার। আমার নাম জাকির হাসান, আমার 25তম বিসিএসের আমি পুলিশ সদস্য। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ফরিদপুর জেলায়, আর ফেনী জেলা থেকে আমি এখানে পদায়নের ক্ষেত্রে গতকালই যোগদান করেছি। এর আগে গাজীপুর মেট্রোপলিটন পুলিশে ছিলাম, ডিসি ক্রাইম নর্থ হিসাবে, ডিএমপিতে কাজ করেছি, র্যাবে কাজ করেছি, পুলিশ হেডকোয়ার্টার্সে কাজ করেছি। মোটামুটি পুলিশের যে মেইন স্ট্রিমের ইউনিট সব জায়গায় কাজ করার সুযোগ হয়েছে। আমি যেখানে চাকরি করেছি, আমার ব্যক্তিগত জীবন, আমি সাংবাদিকদের সাথে সবসময় একটা আমার সম্পর্ক ছিল, ভালো সম্পর্ক ছিল। বিশেষ করে সাংবাদিকতা থেকে আমি পজিটিভ আকারে নিই যে যদি আপনাদের থেকে আমি অনেক তথ্য পাই, যে তথ্য হয়তো আমি অনেক ক্ষেত্রে অন্য সোর্স থেকে পাই না। কারণ বর্তমান সময়ে আমরা বলি নলেজ ইজ পাওয়ার, কিন্তু এখন হচ্ছে ইনফরমেশন ইজ পাওয়ার। এমন ঘটনা ঘটে গেছে, আমার থানা থেকে তথ্য পাইনি, আমি সাংবাদিকের কাছ থেকে তথ্য পেয়েছি, তাদেরকে মাধ্যমে আমি বরং আমার কাজটা আমি সহজ করেছি। একটা নিউজ দুইভাবে তোলা যায়, পজিটিভ জিনিসও নেগেটিভভাবে উপস্থাপন করা যায়, নেগেটিভ জিনিসও পজিটিভভাবে উপস্থাপন করা যায়। তা আমি শুধু রিকোয়েস্ট করি যে আপনারা তুলবেন, নেগেটিভ কারণ না তুলে তো আমি দেখতে পাবো না, কিন্তু সেটাকে পজিটিভলি উপস্থাপন করলে আমাদের জন্য কাজটা সহজ হয়। আমরা আপনাদের সঙ্গে সবসময় আমার সুসম্পর্ক থাকবে, যে কোনো সময় যে কোনো প্রয়োজন আমাকে ফোনে পাবেন। হয়তো ফোন ধরতে পারি না, কারণ এখন ব্যস্ত আছি, হয়তো ফোন আসবে, ব্যস্ত থাকে। হোয়াটসঅ্যাপ মেসেজ বা যে কোনো মেসেজ পেলে কিন্তু আমি রিপ্লাই করার চেষ্টা করি, এবং এটা হয়তো বা কোনো তথ্য পেলে সেখানে রেসপন্স করার জন্য আমি কাজ করি। আপনাদের সাথে সমন্বয় করে যেন আপনাদের মাধ্যমে বগুড়ার আইন শৃঙ্খলা উন্নতি সহ সার্বিক ওভারঅলের জন্য আগের বা যে পরিস্থিতি আছে তার থেকে আমরা বেটারমেন্টে যেতে পারি, ভালো কিছু করতে পারি, এটা আমাদের চেষ্টা থাকবে। এবং গতকাল আমি অফিসারদের সাথে বসেছি, আমাদের উদ্দেশ্য একটাই, যে যেন একটি বগুড়া জেলাবাসী যেন শান্তিপূর্ণভাবে থাকতে পারে, এবং শান্তি শৃঙ্খলার জন্য পুলিশের যা যেটুকু আমাদের আইনের মধ্যে করণীয় সেই কাজটুকু আমরা করব। পাশাপাশি যে প্যাটার্ন কিছু ক্রাইম আছে এখানে ঘটে, কিন্তু বিভিন্ন জেলা বিভিন্ন প্যাটার্নে ক্রাইম ঘটে, এই ক্রাইমগুলোকে আমরা যত প্রিভেনশন করার জন্য আমরা কাজ করব, প্লাস যদি ঘটে যাওয়ার পর ডিটেকশনের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যেন মানুষের মধ্যে একটু আইনের প্রতি আস্থা বা স্বস্তি আনতে পারি, এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। এক জায়গায় 7 মাথার মতো জায়গায় আছে, যদি যাত্রী তোলার জন্য বাস দেয় তাহলে তো সেখানে যানজটে এটা বাস্তব। তারা একাধিক মামলার আসামি, যারা নেতৃত্ব দেন, তাদের বিগত দিনে বগুড়ায় হত্যার মামলা, চাঁদাবাজির মামলা, ছিনতাইয়ের মামলা, এখন তারা রড, সিমেন্ট, বালু এসব খেয়ে হয়েছে। এরাই কিছু খুদে বাহিনী পালেন, তাদের ছোট ভাইয়েরা, তাদের বড় ভাইয়েরা, তারা এবার কিশোর গ্যাং করেন। কারণ প্রভাবশালীর ভাইয়ের সাথে থাকলে প্রভাবশালী, এইভাবে কিশোর গ্যাংটা তৈরি হচ্ছে। তা আমার একটা আপনার কাছে ছোট্ট অনুরোধ থাকবে যে এই সব নেতৃস্থানীয় প্রভাবশালী, পুলিশ জানে, পুলিশের ডিএসপি জানে, আপনি এসপি যখন তাদের সাথে ছবি তুলবেন, আপনার পুলিশের ওসির সাথে যখন তারা চা খাবেন, থানায় যায় ঘন্টার পর ঘন্টা এই বড় ভাইয়েরা, তখন কিন্তু সাধারণ মানুষ থানায় এসে আর অভিযোগ করে না। কারণ কি, ওর নামে অভিযোগ দিয়ে তো লাভ নাই, ওর বড় ভাই তো ওসির কাছের লোক, ওর বড় ভাই তো এসপির কাছের লোক। এইটা বন্ধ করার জন্য আপনি অন্তত তালিকাভুক্ত কোনো সন্ত্রাসীর সাথে ছবি তুলবেন না, এইটা একটা কমিটমেন্ট করেন, একটা দৃষ্টান্ত স্থাপন করেন যে তালিকাভুক্ত 20টি মামলার আসামি আপনার কোনো ছবি আমরা দেখতে চাই না, আমরা আপনার কোনো ওসির ছবি দেখতে চাই না। এই ওসিদের আমি ছবি তোলার পুরোপুরি না, এই ছবিটা আপনার ওসিদেরও বলতে হবে, সার্কেলদেরও বলতে হবে, তাদের সাথে চা পান করা যাবে না। আপনাকে নিয়ম চালু করেন, তারা একটু আতঙ্কে থাক, থানায় ঢুকলে বিব্রত বোধ করুক। পুলিশ ভীতিকরও হবে, প্রীতিকরও হবে। পুলিশ সন্ত্রাসীদের জন্য, অপরাধীর জন্য হবে ভীতিকর, আমাদের সাধারণ মানুষের জন্য হবে প্রীতিকর। কাজ যেটুকু করতে চাই আমি সাথে ঘুরে নিয়ে বা কাউকে করতে হবে, এটার পক্ষপাতে আমিও না। বিশেষ করে আগে দেখবেন আপনি ফেনী জেলা পুলিশ ঘুরে দেখবেন যে আমার কোনো প্রচার নাই সেখানে, কারণ এটা আসলে প্রচার যদি কাজ করি এমনি আপনারাই প্রচার করবেন, আর কাজ না করলে যতই চেষ্টা করি সেটা আপনারা কেউ দেখবেন না। ওইটাই যানজটের মূল কারণ, ওইটাই। দেখবেন যে বিভিন্ন ধনী শ্রেণীর লোকের গাড়ি রাস্তা থেকে 7 মাস থেকে শুরু করে আপনার দপ্তরবাড়ি পর্যন্ত রাস্তার পাশে রাখে। দুই নম্বর কথা হচ্ছে যে অবৈধভাবে যেসব যে কথাগুলো এখানে আসছে, যে তথাকথিত সাংবাদিকদের যে দৌরাত্ম্যের ব্যাপারটা, অপরাধ নির্মূল করার জন্য পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ পর্যায়ে আমাদের কাজ থাকবে। তার জেলা প্রশাসক মহোদয় যেহেতু আমার ব্যাচমেট, আমরা আন্তরিক, আমরা দুজনে মিলে কিছু বিষয় একত্রে আসলে পুলিশ একা ইমপ্লিমেন্ট করতে গেলে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে, এটা আমরা সবাই মিলেই করবো চিন্তা করেছি। এখানে যতদিন চাকরি করবো বগুড়াতে আমার অবস্থান, সুতরাং এখানের চলাচল মুভমেন্ট আপনারাই হচ্ছে আমাদের প্রতিবেশী, আমাদের লোকজন, আমাদের আত্মীয় স্বজন সবই আপনারা, কারণ আর বাইরে আপনাদের সার্ভিস দেওয়া আমাদের কাজ।
আমাদের জন্য দোয়া করবেন। আর আগামী দিন তার একসাথে থাকবো। যে কোনো সমস্যা আপনাদের উপদেশ সাজেশন অবশ্যই আমরা গ্রহণ করব। কোনো সমস্যা সেটাও আপনাদের শেয়ার করবো যে আমরা এই জন্য পারছি না, বা আপনাদের দিক থেকে আপনারা আমাদের তখন সাজেশন দিতে যে এইভাবে করলে জিনিসটা সমাধান হবে। অবশ্যই আমরা একসঙ্গে চলবো, কারণ আপনার আমাদের উদ্দেশ্য একই, বগুড়াবাসীর শান্তি, বগুড়াবাসীর স্বস্তি, এটাই আমাদের মূল উদ্দেশ্য। এর বাইরে কিছু নয়। ইনশাল্লাহ আগামী দিন দেখা হবে, দোয়া করবেন।